অভিনেত্রী রিয়া চক্রবর্তী 2020 সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদককাণ্ডে গ্রেফতার হন। সম্প্রতি এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জেল জীবনের অভিজ্ঞতা এবং তার প্রভাব নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। রিয়া বলেন, সিবিআইয়ের ক্লিন চিট পাওয়ার পরও খুশি হতে পারেনি। সেদিন পুরো পরিবার কেঁদেছিল। বুঝলাম আমরা আর আগের মতো নেই। রিয়া 28 দিন কারাগারে ছিলেন। তিনি বলেন, জেলে গেলে মানুষ বদলে যায়, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। সেখানে খাবারের মূল্য বোঝা, সত্যিকারের বন্ধুর সংজ্ঞা উপলব্ধি করা এবং নিজের আবেগ নিয়ন্ত্রণ করা শেখা যায়। জামিন পাওয়ার পর আগে বন্দি সহকর্মীদের অনুরোধে তিনি নাগিন ডান্সও করেছিলেন। রিয়া বলেন, যদি সামান্য খুশি দিতে পারি দোষ কি? বেশিরভাগ নারীও সেখানে নির্দোষ কিন্তু অসহায়। জেলের অভিজ্ঞতা লিখতে তিনি ডায়েরি রাখতেন। প্রথম লাইন ছিল, জেলের ভেতরের মানুষ বাইরের মানুষদের চেয়ে ভালো। রিয়া বলেন, বাইরে বিচার আছে, নিয়ম আছে, জেলের ভিতরে শুধু দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন মানুষ। সুশান্ত প্রসঙ্গেও রিয়া বলেছেন, খুশি হয়েছিল শুধু বাবা মার জন্য। তিনি জানিয়েছিলেন, আমি জানতাম আমি কিছুই করিনি, কিন্তু যাকে আমি সবচেয়ে কাছের মনে করতাম সে তো নেই, তাই আনন্দ আসেনি। রিয়া এখনও শোক প্রক্রিয়ার বাইরে নেই এবং শোককে ব্যক্তিগত হিসেবে গ্রহণ করেছেন। 2020 সালের 14 জুন মুম্বাইয়ে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। রিয়া 8 সেপ্টেম্বর গ্রেপ্তার হন এবং 1 মাস হেফাজতের পর জামিন পান। পরে সিবিআই সব অভিযোগ থেকে তাকে মুক্তি দেন।